একটু কল্পনা করুন, ইথিরিয়াম যদি হঠাৎ করে একদিন ঘোষণা করে আমরা এখন নিজেরাই ফাস্ট, চিপ আর স্কেলেবল, আমাদের আর লেয়ার 2 এর কোনো দরকার নেই। তখন কি হবে? আরবিট্রাম, অপটিমিজম আর বেস এগুলো কি ইতিহাসের পাতায় চলে যাবে? আর এই প্রশ্নটাই তুলেছেন ইথিরিয়ামের কো-ফাউন্ডার ভিটালিক বুটরেন। আজকের ভিডিওটা শুধু একটা ক্রিপ্টো নিউজ নয়, এটা ইথিরিয়াম ইকোসিস্টেমের ভবিষ্যৎ নিয়ে একটা বড় ওয়ার্নিং বেল। আপনি যদি ইথিরিয়াম ইউজার হন বা L2 টোকেন্সে ইনভেস্টেড থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ ভিটালিক সরাসরি বলেছেন বর্তমান L2 স্কেলিং মডেল মানে ইথিরিয়ামের ওপর আলাদা ফার্স্ট চেন বানানো আর আগের মতন কোনো সেন্স তৈরি করে না। এই মন্তব্যের পরেই আরবিট্রাম, অপটিমিজম আর বেস তিনটেই পাবলিকলি রেসপন্ড করেছে। কেন? কিসের ভয়? আর এর ভবিষ্যৎই বা কী? চলুন ধাপে ধাপে তাহলে বুঝি। L1 আর L2কে সিম্পলভাবে যদি বুঝি, তাহলে ইথিরিয়ামকে ধরুন মেন রোড, সব গাড়ি একসাথে চললে ট্রাফিক জ্যাম হয় আর টোল বেশি লাগে। লেয়ার 2 বা L2 হচ্ছে ফ্লাইওভার, কম ভিড়, কম গ্যাস ফি আর স্পিড বেশি। এই মডেলটাই এতদিন ইথিরিয়াম স্কেলিংয়ের ব্যাকবোন ছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যদি মেন রোড নিজেই 10 লেনের হাইওয়ে হয়ে যায়, তাহলে ফ্লাইওভারের দরকারটাই বা কি? তার কি কোনো দরকার থাকবে? ভিটালিক বলেন অনেক L2 এখনও পুরোপুরি ইথিরিয়ামের সিকিউরিটি ইনহেরিট করতে পারেনি, মানে ডিসেন্ট্রালাইজেশন এখনও ইনকমপ্লিট। আর অন্যদিকে ইথিরিয়াম নিজেই ফিউচার আপগ্রেডস নিয়ে আরও চিপ, আরও স্কেলেবল হতে চলেছে। তাই ভিটালিকের প্রশ্ন, L2 কি শুধু চিপ ইথিরিয়াম হয়ে থাকবে, নাকি তাদের আলাদা পারপাসও থাকা দরকার? তিনি স্পষ্ট বলেন পুরনো ভিশন আর কিন্তু কাজ করছে না, এখন দরকার নিউ ডিরেকশন। এইসবের পরিপ্রেক্ষিতে আরবিট্রাম, অপটিমিজম আর বেস কি বলল একবার দেখে নিই। এখানে অপটিমিজম বলছে ইথিরিয়াম স্কেলিং ভালো খবর, কিন্তু পুরো ডিসেন্ট্রালাইজেশন এখনও চ্যালেঞ্জ, মানে তাদের এর ওপরে এখনও কাজ চলছে, কাজটা এখনও শেষ হয়নি। এখানে আরবিট্রাম আরেকটু স্ট্রং টোনে বলেছে ইথিরিয়াম যে একা সব ট্রানজ্যাকশন হ্যান্ডেল করতে পারবে এটা বাস্তবসম্মত নয়, স্কেলিং এখনও L2 এর কোর রোল। আর বেস বলছে L2 শুধু ফি কমানোর জন্য নয়, বরং ফিউচারে তাদের নিজস্ব আইডেন্টিটির দরকার আছে, যেমন স্পেসিফিক অ্যাপস, ইউজার্স বা ইউজ কেস। এখানে বোঝা যাচ্ছে তিনজনেই ভিটালিকের কথাকে হালকাভাবে কিন্তু নেয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার জন্য, এর মানে কি? এর মানে এই নয় যে L2 শেষ, বরং এর মানে L2 এর রোলটা বদলে যাচ্ছে। আগে ছিল জেনারেল স্কেলিং টুল, ভবিষ্যতে হতে পারে স্পেশালাইজড চেন। যারা অ্যাডপ্ট করবে তারা টিকে থাকবে, আর যারা শুধু চিপ ইথিরিয়াম হয়ে থাকবে তাদের জন্য সময়টা কঠিন হতে পারে। তাহলে আজকের ভিডিওতে আমরা বুঝলাম ভিটালিক বুটরেন কেন L2 স্কেলিং মডেল নিয়ে প্রশ্ন তুলেছেন এবং কেন আরবিট্রাম, অপটিমিজম ও বেস এই প্রশ্নের জবাব দিতে বাধ্য হয়েছে। এই পুরো অ্যানালিসিস এসেছে কয়েন টেলিগ্রাফের রিপোর্ট, যা প্রকাশিত হয়েছে ট্রেডিং ভিউ নিউজ প্ল্যাটফর্মে। আপনি যদি ইথিরিয়াম বা লেয়ার 2 ইকোসিস্টেমে ইন্টারেস্টেড থাকেন, এই ডিবেট ভবিষ্যতে মার্কেট ডিরেকশন বদলে দিতে পারে। ভিডিওটা ইউজফুল মনে হলে একটা লাইক করবেন, আর এমন ডিপ ক্রিপ্টো ব্রেকডাউন পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে তাহলে।